নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগ হলো পরিবর্তন। পরিবর্তন কী জিনিস চলুন নিজে চোখেই দেখে নিই। সেটাও আমরা দেখব আর্থকুইক মিউজিয়ামে। সেটা হচ্ছে গুজরাটের ভুজে অবস্থিত। তো চলুন, প্রথম দিন তো দেখেছেন কচ্ছ থেকে আমরা বেরিয়ে এসেছি। কচ্ছের ভ্রমণ তো হলো খুব সুন্দর, আলাদা একটা এক্সপিরিয়েন্স কচ্ছের। ওইখানে তো নোনা দেশ, এখানে নুনের বেশ অনেক কিন্তু সম্ভার দেখা গেল, অনেক রকমের নুন। আরব সাগরে নুন তুলেই নুন কিন্তু আমাদের সারা রাজ্যে কিন্তু এইটা ডিস্ট্রিবিউট হয় এই গুজরাটের নুনের ফ্যাক্টরি থেকে। টাটা নুন জানেন, যারা জানেন টাটা নুন কিন্তু ফ্যাক্টরি কিন্তু এই গুজরাটেই আছে। তো চলুন এখন ঢুকি। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঢুকেই আমারই খুব ভালো লেগেছে। আর এই যে বাচ্চারা দেখে এই মিউজিয়ামটা এতটাই আনন্দ পাবে, মানে বলে ঠিক বোঝাতে পারবো না। তো চলুন ভেতরে এখন যাই, গিয়ে আগে টিকিটটা কেটে নিই। গুজরাট ভ্রমণের এই জায়গাটা না দেখলে মিউজিয়ামটা আপনারা কিন্তু মিস করবেন। যদি যান এখানে যাবেন একবার, বাচ্চাদের নিয়ে বড়রাও যাবেন, খুব ভাল লাগবে। তো চলুন ঢুকে পড়েছি, ঢুকে এবার টিকিটটা কেটে নিই। পার পারসন 300 টাকা করে নেয়। 300 টাকাটা কিন্তু ম্যাটার করে না। 300 টাকা দেখবেন অনেকেই আছেন যে 300 টাকা দিয়ে মিউজিয়াম দেখব, কিন্তু এখানে সত্যি কিছু শেখারও আছে, দেখারও আছে। আর এই জায়গাটা যে বানিয়েছে, এই জায়গাটাই কিন্তু অসাধারণ। ঢুকলেই মনটাই ভালো হয়ে যাবে। আর কখন যে দেখতে দেখতে আপনি 2.5 ঘন্টা পেরিয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না। তো কয়েকটা সেলফি তুলে নিই, এত সুন্দর ভালো তো সেলফি তো তুলতেই হবে। সেলফি কয়েকটা তুলে তারপরে টিকিট কেটে ঢুকবো। এর ভেতরটা পুরো ঘুরে দেখতে গেলে ওনারাই বলল প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় নেবে। তো চলুন এখন ঢোকা যাক। আমি তো প্রথম ভেবেছিলাম ক্যামেরাটা অ্যালাউ করবে না, তো উনি বললেন ক্যামেরা অ্যালাউ আছে, শুধু মোবাইলের ক্যামেরা অ্যালাউ আছে, অন্য ডিজিটাল যে ক্যামেরাগুলো থাকে সেগুলো অ্যালাউ নেই। তো আমার মোবাইল দিয়ে আমি ছবিগুলো তুলি, তো তাতে কিন্তু অ্যালাউ আছে। এতে আমি কিন্তু খুব খুশি হয়েছি, কারণ এত সুন্দর একটা জায়গা আপনাদের দেখাতে পারার জন্য। আর আপনাদের দেখাতে পারলে তো জানেন আমি খুব খুশি হই, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই খালি মোবাইল বন্ধ আর মোবাইল বন্ধ, ক্যামেরা জমা দাও, মোবাইল জমা দাও, এই চলছিল। কিন্তু এইখানেই একটা জায়গায় এসে দেখলাম ক্যামেরাটা যখন অ্যালাউই আছে, সুযোগটা হাতছাড়া করব কেন বলুন? এত সুন্দর একটা জায়গা, সারা জীবন এই স্মৃতির পাতায় থাকবে। আমি গুজরাট গিয়েছিলাম, তার একটা স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছি আমি কলকাতায়। জানেন বন্ধুরা, গুজরাট ভ্রমণের আজকে আমাদের 10 দিন। এত যে ভালো লাগছে। গুজরাট রাজ্যটা ছোট কিন্তু স্বর্গ। চলুন এখন ভেতরে যাওয়া যাক। আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর বাচ্চারাও কিন্তু বেশ ভালো এটা এনজয় করবে এই জিনিসটা দেখলে পরে। চলুন নাম, ফোন নাম্বার, কোথা থেকে এসেছি বলে টিকিটটা কেটেই নিই। টিকিট কাটা হয়ে গেল, এবার চলুন ভেতরে যাওয়া যাক। চলুন বন্ধুরা, গেট খুলে দিয়েছে, এন্ট্রি আমরা এখন এর ভেতরে করব। এটা হচ্ছে 6 তলা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা প্রত্যেকটা মিউজিয়াম এক একটা করে পার্ট বাই এক তলা করে আছে। এই 6 ফ্লোর অবধি আমরা যাব, আর কিভাবে ঘুরে ঘুরে যাব নিজেই কিন্তু বলে বোঝা যাবে না। তো চলুন ভেতরে তো এখন ঢুকে পড়েছি। ভেতরটা একটা শীতলতা, খুব ঠান্ডা। এত গরমের মধ্যে এই জায়গাটা এত ভালো লাগছে কি বলবো। আর চলুন এখন উনি বোঝাবেন, শুনতে থাকি। প্রত্যেকটা মিউজিয়ামে কিন্তু এরকম এক একজন করে রাখা আছে আর এরকম বোঝাচ্ছে। চলুন ওনার কথাটা আগে শুনতে থাকি, তারপরে আমরা এগোবো। 2.5 ঘন্টা জার্নিংয়ে উনি বলছে বোতল আর রাখতে পারেন, আর কিচ্ছু রাখা যাবে না। কোনো বর্জ্য পদার্থ জিনিস এখানে নিয়ে ঢোকা বারণ, ব্যাগে যদি থাকে জমা দিতে হবে।
উনি বলল পুরোটাই ভিডিও করা যাবে, শুধু ওনাকে ছেড়ে। যারা আমাদের বোঝাবেন তাদের ছেড়ে ভিডিও আপনারা বানাতেই পারেন, সেটাই আমাদের বলল। চলুন এখন দেখা যাক পরিবর্তন কি জিনিস, পরিবর্তন কিভাবে হয়েছে, আমরা কিভাবে পরিবর্তন হয়েছি, সেটাই এখন প্রথম স্টেপ। नाश के दुख से कभी दबता नहीं निर्माण का सुख, प्रलय की निस्तब्धता से सृष्टि का नवगान फिर। जो आज आप देखते हैं वो कल नहीं था, और शायद कल মনে হচ্ছে আমরা যাচ্ছি, মনে হচ্ছে আমরা পেছন দিয়ে চলে যাচ্ছি সমুদ্র, মনে হচ্ছে সমুদ্রে বসে আছি। प्राकृतिक संसार में जो भी हम देखते हैं वो एक लगातार बदलाव के कारण है। हवाएं, ঘুরছি, গোল গোল করে ঘুরছি মনে হচ্ছে না? सूखा, भूकंप, सुनामी या ज्वालामुखी, ये सब इस दुनिया को इसका नया रूप देते हैं। कहीं जमीन उभर आती है तो कहीं नदियां बहने लगती हैं। हमारा अस्तित्व भी इसी परिवर्तन के कारण है। ये लगातार बदलाव दुनिया को नया और जीवंत बनाता है। ये निर्धारित करता है कि कौन और क्या अस्तित्व में आएगा और उसका रूप क्या होगा। मानव इस लगातार परिवर्तन को स्वीकार करता है और इससे बदलाव अपनाने की उसकी क्षमता बढ़ती है। तभी ऊंट तैरना सीख जाते हैं, शिंकारा 2 बूंद ओस पर जिंदा रहता है और पौधे खारे पानी में पनपने लगते हैं। बदलाव के साथ सीखने, समझने और नया रूप लेने की ये कहानी यूं ही चलती रहती है। বন্ধুরা এইরকম ভিডিও অনেক আসবে, পুরো ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।